হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ স্টোরিয়াস ইপিড এপিসোড। তো তখন অনেক রাত, প্রায় 12টার মতো বাজে। তা আমরা আমাদের বাসায় যাচ্ছিলাম। আমার হাজব্যান্ড আসছিল আমাকে নেওয়ার জন্য। তো এই ভিডিওগুলি মেবি রিলসে শেয়ার করছি। তার গাড়ির নাম্বার প্লেটটা চুরি হয়ে গেছে, এটা নিয়ে কতদিন হ্যাসেল পোহাইতে হয়েছে। যাই হোক, এটা চাঁদ রাতের দিন। সবাই গেছে গরু কেনার জন্য। আর আমার ছেলে একা একা অনেক বোরিং হচ্ছে। আর ওকে সময় দিতে দিতে আমার অবস্থা খারাপ, তার মাঝখানে গরু চলে আসছে। তাই আমরা নিচে নেমে গেলাম। আর গরুটা ভীষণ পাগলা গরু ছিল, অনেক পাগলামি করছে, দড়ি ছিঁড়ার ট্রাই করছে। ইভেন কোরবানির সময় তো তাকে শোয়ানোই যায় না, ইভেন বারবার উঠে যাইতো। মানে ডিস্টার্বিং একটা গরু। যাই হোক, ঈদের আগের দিন আমি ঘরটাকে সুন্দর করে গুছালাম, একটা ঈদ ভাইবস আনার ট্রাই করলাম। কারণ ঈদের মধ্যে আমার কাছে নতুন জামা পরার চেয়ে এখন ঘর গোছানোটা বেশি ভালো লাগে। ঘর বাড়ি না গোছাইলে আমার কাছে ঈদ লাগে না, কিছু রান্না না করলে। যাই হোক, এটা আমার ননাস নিয়ে এসেছিল আমার ছেলের জন্য একটা ঈদ গিফট। তারপর আপু আর ভাইয়া চলে যাচ্ছে তাদের বাসায়। তো তারা মেনলি আসছিল গরু দেখার জন্য। তো তারা গরু টরু দেখে বেশিক্ষণ বসে চলে গেছে। আর রাত্রে আমার হাজব্যান্ড এই ঘরের টুকিটাকি জিনিস নিয়ে এসেছিল, তার ছেলের জন্য কিছু ড্রেস আপও আনছিল, যেহেতু ঈদ। আর আমাদের ঘরের কিছু টুকটাক জিনিস। যাই হোক, তারপরে বাসায় আরও অনেক গেস্ট আসছিল। তো আমার খালা শাশুড়ি আসছিল, নানি শাশুড়ি আসছিল, আমার দেবর আসছিল, অনেকেই আসছিল, বাসায় অনেক গেস্ট ছিল। তো আমার ছেলে তো মানুষ পেয়ে মহাখুশি, অনেক এনজয় করতেছিল। তারপর এই তো পাকামি করতেছে এই জায়গায় অনেক। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর ব্লগগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো দিয়ে দিবেন। তো টাটা, বাই বাই, টেক